দেখো, মানে তোমরা কোনিক সেকশন ওরকম ভাবে টপিক গুলা হইব যেখান থেকে মার্কস তোলা বা স্কোর তোলা অনেকটা ইজি হইব। তুমি দেখো ডাইরেক্ট থিওরি থেকে কোশ্চেন আইব, ঠিক আছে? সাপোজ একটা ইলিপস তোমার সামনে দেওয়া আছে, তো তোমরা এবার লেখা হয়েছিল যে একটা ইলিপসের কি হয়, কর্ডের ইকুয়েশন। যখন তুমি কর্ডের মিড পয়েন্টটা জানো, সে ধরো কর্ডের মিড পয়েন্ট মনে করো এক্স স্কোয়ার, বা আমি লিখে দিই আবার থিওরিটা একটু মনে করো লেখা তোমরা, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা কর্ড আছে এবং এই কর্ডের মিড পয়েন্টটা হচ্ছে x1, y1, ঠিক আছে? তখন তখন ওই কর্ডের ইকুয়েশন কি হইব মনে আছে? টি ইকুয়ালস টু s1। s1 মানে টি, এর মানে কি? টি মানে হচ্ছে এই পয়েন্টের ভিতরে টেনজেন্টের ফর্মে, মানে x ইন্টু x1 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু y1 বাই বি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু s1 মানে কি? স্যার এই পয়েন্টের ভিতরে বই দিম, মানে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। এই কনসেপ্টটা লেখানো হয়েছিল এবং এটা দিয়ে সে সেঙ্গেস থেকে আমরা কোশ্চেনও সলভ করেছিলাম। ডাইরেক্ট কোশ্চেন কিছু নাই, জাস্ট এটা অ্যাপ্লাই করুন, অঙ্ক হয়ে যাবো গা। দেখো তো, যেমন ধরো এই কোশ্চেনটার মধ্যে কি কইছে, এটা একটা ইলিপস, এই ইলিপসের একটা কর্ড আছে, ফাইন। এই কর্ডের মিড পয়েন্ট জানি আমি কত, এই পয়েন্টটা। তো বয় দাও টি ইকুয়ালস টু s1, এই ফর্মেটটা ইউজ করো। এক্স ইন্টু x1 কত, 5/2 বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু y1 কত, হাফ বাই বি স্কোয়ার কত, 4 প্লাস 1 ডাইসের মাইনাস 1 ইকুয়ালস টু x1 স্কোয়ার মানে কি? এটা স্কোয়ার, রাইট? তো 25/4 ইন্টু 9 প্লাস দেন তোমার ওয়াই স্কোয়ার মানে কি? এটা স্কোয়ার, মানে এই পয়েন্টটা আমি স্যাটিসফাই করেছি ইকুয়েশনে, কেমন? তো হাফ স্কোয়ার মানে কি 1/4 ইন্টু 4 মাইনাস 1, ঠিক আছে? এবার তোমার একটু ক্যালকুলেট করতে লাগবো, -1 ক্যান্সেল। এটা একটু সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে যাও, বুঝুনি? এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে একটু ক্যালকুলেট করে এটা সিম্পল ফরম্যাট লয়ে যাও। ফাইনালি তোমার এরকম একটা ফর্ম আইব, দেন ইউ উইল কম্পেয়ার এক্স এর কোএফিসিয়েন্ট ইকুয়াল টু আলফা, ওয়াই এর কোএফিসিয়েন্ট ইকুয়াল টু বিটা। করো এটা, আমি সব টাইম না দিচ্ছি, তুমি জাস্ট ক্যালকুলেশনটা করো, করে আনসার মিলো। ক্যালকুলেশন তো কোনো টাফনেস নাই, তাহলে নেবে না সবাই? কিছু আছে এটার ভিতরে, 5x বাই 18 প্লাস ওয়াই বাই 8 ইকুয়াল টু 25/36 প্লাস 1/16, ঠিক আছে? তো এলসিএম করছো তোমরা নিশ্চয়ই, এলসিএম করে দেন ক্রস মাল্টিপ্লাই করছো, ফাইনাল ইকুয়েশনটা কি আছে? আর আলফা প্লাস বিটা ভ্যালু কত কম্পেয়ার করছো? 58, সেম সেম আছে দুজনে। দেন দিস ইজ আনসার, একবার চেক করে নিতে। 50 ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। তো আচ্ছা, এখন কি আর কি করতে লাগবে আমার, না ক্যালকুলেশন তোমরা পারবা নিজেরা? ফাইন, নেক্সট কোশ্চেনে যাও তুলে। লেখো, let the ellipse E1, let the ellipse E1, ঠিক আছে? E1 একটা ইলিপস যার ইকুয়েশন কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, where a greater than b, ফাইন। এন্ড E2 আরেকটা ইলিপস, বুঝুনি? E1 একটা ইলিপস, E2 আরেকটা ইলিপস, E2 ইকুয়েশন কি? এক্স স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ক্যাপিটাল বি স্কোয়ার ইকুয়ালস টু 1। মানে দুইটা ইলিপসের কথা কওয়া হয়েছে, এটা একটা এটা একটা। আচ্ছা, এদিকে আবার একটু বেদল করছে, এ লেস দেন নাকি বি, ঠিক আছে? আচ্ছা, হ্যাভ সেম ইসেন্ট্রিসিটি, মানে এটার ইসেন্ট্রিসিটি E1 ইকুয়ালস টু কত, 1/√3, এইটারও ইসেন্ট্রিসিটি E2 ইকুয়াল টু কত, 1/√3, সেম ইসেন্ট্রিসিটি। let the product let the product let the product of their length of lattice rectum equals to 32/√3,
and the distance between the foci of E1 is 4. Distance between the foci of E1 মানে E1 ইলিপসের দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স কত? 4 ইউনিট। আর এইটার দুইটা ল্যাটাস রেকটামের যে প্রোডাক্ট, লেংথের যে প্রোডাক্ট, দ্যাট ইজ 32/√3। ক্লিয়ার? আচ্ছা, ইফ E1 E2 meet at A B C D, আচ্ছা, then area of the quadrilateral। আচ্ছা, এবার কি হচ্ছে জানো নি? E1 E2 যে দুইটা ইলিপসের কথা কওয়া হয়েছে, তারা দুই মানে জানো না, একটা ইলিপস আছে আরেকটা ইলিপস আছে, তো তারা 4টা পয়েন্টে কাট করে। টোটাল কয়টা পয়েন্টে? 4টা পয়েন্টে। সেই 4টা পয়েন্টের নাম হচ্ছে গিয়ে রেসপেক্টিভলি এ বি সি ডি। তুমি কি করবা? ইউ উইল ফাইন্ড দ্য এরিয়া অফ ABC কোয়াড্রিল্যাটারাল। ক্লিয়ার? এইটাও 2025 এরই কোশ্চেন, জানুয়ারি অ্যাটেম্পট। কেমন? চলো, সব বাবার লিগে আমি 2 মিনিট টাইম দিলাম। দেখো যে যতটুকু করছো একটু মিলে নাও, হ্যাঁ? খুব সিম্পল সিম্পল স্টেপে আমরা আগাম। তো যেদিকে বুঝতে না এদিকে আটকাই আমার, এদিকে কই বুঝি না। আচ্ছা, একদম বেসিক থেকে স্টার্ট করি। কোশ্চেনটা কত দেখে? 16/3। আনসারটা উঠছে না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখে বুঝেছি তোমার। মিলে নেবে। ফাইন্ড দ্য এরিয়া অফ ABCD। তো ABCD কোয়াড্রিল্যাটারাল যে এরিয়া, এইটা বাইর করতে গেলে আমার কি লাগবে? আমার A B C D এই ভার্টেক্স গুলো দরকার। বা তুমি মিলে নাও না আনসার, যদি কারো ফোন টোন থাকে মার্কস অ্যাপে তো খুলে বের করে দিতে পারো। বের করে দাও, আমার কাছে আনসার নাই এক্ষুনি, আমি করে দেখতে লাগবে। ঠিক আছে, ABCD এর এরিয়া বের করতে গেলে আমার কি লাগবে? ফার্স্টে ABCD পয়েন্ট গুলো লাগবে। তো এই পয়েন্ট গুলো যদি আমার লাগে, তো আমার কি লাগবে? বেসিক্যালি E1 আর E2 এই দুইটা এলিপসের ইকুয়েশন লাগবে। কারণ যখন আমি দুইটা এলিপসের ইকুয়েশন পাবো, তখনই তো আমি বাই করতে পারবো না যে কোন 4টা পয়েন্টে তারা মিট করবো। সো অ্যাপ্রোচটা এখান থেকে আমার ডেভেলপ হইতেছে। যে প্রথমে দেখলাম এরিয়া লাগবো, এরিয়া মানে পয়েন্টস লাগবো, পয়েন্ট মানে কি তার ইকুয়েশন লাগবো, তার ইকুয়েশন মানে কি আমার এ বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এই 4টা ভ্যালু লাগবো। সো ওখানে আমার পারপাস ক্লিয়ার। আমার এই 4টা ভ্যালু বাইর করতে লাগবে ইউজিং দিস ইনফরমেশনস। ক্লিয়ার? তো একটা একটা করে লাগাই চলো। প্রথমে ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাই অফ E1 কত? E1, আচ্ছা, তুমি কো কে কইব, সরমিতা কো। E1 যে ইলিপসটা আছে, এটার দুইটা ফোকাস বা ফোকাইয়ের মধ্যে ডিস্টেন্স কত, মানে কি ফর্মুলা? 2a। ভেরি গুড। a,0 মাইনাস a,0 2a। তো 2ae দেওয়া আছে বইয়ে কত? 4। এন থেকে a ইকুয়াল টু কি 2। স্যার ই তুমি জানো না ভ্যালুটা কত? 1/√3। এই ভ্যালু তুমি কি করো? পুট করবা। দেন আফটার দ্যাট ইউ উইল গেট দ্য ভ্যালু অফ a। তাহলে কত এর ভ্যালু? কত? ভেরি গুড, 2√3। ফাইন। তাহলে 4টা ভ্যালু লাগলো, এর মধ্যে একটা বাড়ি হয়ে গেছে গা। কি আনন্দের ব্যাপার। এবার সেকেন্ড টার্গেট হচ্ছে বি ভ্যালু বাই করুন। চল, তো বির ভ্যালু বাই করতে গেলে তোমার E1 এর ভ্যালু দেওয়া আছে 1/√3 নাকি? E1 স্কয়ার কত? 1/3। এবার যেমন নাকি শুভজিৎ পাল কইছে E1 স্কয়ারের ফর্মুলা 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার নাকি ইকুয়ালস টু 1/3। তো লে ওইদিকে 1 মাইনাস 1/3 ইকুয়ালস টু বি স্কয়ার। এ স্কয়ার কত? এ কত? তো এ স্কয়ার কত হইব? 4 ইন্টু 3 কত? 12। তো কত হইব? 2/3 ইকুয়ালস টু বি স্কয়ার বাই 12। কাটো, তাহলে বি স্কয়ার কত? 8। তাহলে বি কত? 2√2। ওকে, তাহলে ফাইনালি আমার কাছে এও আছে বিও আছে। তাহলে প্রথম ইলিপসের ইকুয়েশনটা আমরা বাড়িয়ে যাবো, কোনো সমস্যা নাই। এ পারি
বি পারি। তো প্রথম এলিপস ইকুয়েশনটা কি খুব সিম্পল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ ফার্স্ট এলিপস, ইয়েস অর নো? কেউ আছে যে বুঝছে না, এমন কেউ আছে? সেকেন্ড সেকেন্ড এলিপস মানে আমার ক্যাপিটাল এ লাগবো, ক্যাপিটাল বি লাগবো। চেক করে একবার, এটা মিলছে তো না? স্মল স্মল মিলছে, ভেরি গুড। তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বির একটা ইকুয়েশন আমি জানি, ই টু দেওয়া আছে আমার। আরেকটা ইনফরমেশন, প্রোডাক্ট অফ দেয়ার লেংথ অফ লেটাস রেক্টাম কত, 32/√3। অন দেখো, যদি আমি তোমারে কই প্রথম যে লিপসটা আছে মানে E1, এইটার লেটাস রেক্টামের লেংথ কত হইব, 2b² / n2। কারণ এটার কি ক্যাপিটালে মোর দেন ক্যাপিটাল, সরি স্মল এ মোর দেন স্মল বি, তো 2b² / a, এজ ইউজুয়াল নর্মাল ফর্মুলা। এইটার লেটাস রেক্টাম কি হইব, 2A² / b, কারণ এটার a লেস দেন b, এটা ওই শেপে আছে, রাইট? এগুলো মনে রাখতে লাগবো আমার, এগুলি ভুল হওয়ার চান্স আছে। 2A² / b কত দেওয়া আছে তার মানে প্রোডাক্ট কত, 32/√3, 2 টু the 4, 4, 8 নাকি? বি স্কোয়ার কত, b² 8 বাই এ কত, একই একই a 2√3 ইন্টু ক্যাপিটাল A² / b ইকুয়ালস টু 8/√3। টুং টুং করে কাটা, তাহলে a² ইকুয়ালস টু কি, 2b। না বুঝি না, আইলো ইকুয়েশন তোমার সামনে দেওয়া আছে না, ই2 ভ্যালু, ই2 কিটা 1 মাইনাস, ও এখানে আচ্ছা, সবাই মিলে কই না, আমি যারা জিগামো হয়ে কইব, ঠিক আছে। কো দীপজ্যোতি কো, তুমি কো এখানে যে ই2 আছে না, মানে সেকেন্ড ইলিপসের যে ইসেন্ট্রিসিটি, কি লিখুন ফর্মুলা এখানে? হ্যাঁ, কি লিখুন? 1 মাইনাস a²/b², কি লিখছে? সেরা সেরা সেরা, ভেরি গুড, বুঝেছি বুঝেছি, পড়ছো আজকে। a²/b², 1 মাইনাস a²/b², তাহলে কত হইব ভ্যালুটা, 1/√3। হ্যাঁ, এটা করছো, বুঝি না। 2 টু the 4, 4 কত, 32 রে, 4 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 কত, 29, 30, 31, 32, ঠিক আছে? ইরা স্কোয়ার করলে কত হইব, 1 বাই, বুঝি আমরা, বুঝছি। এন থেকে দেখো তোমার সামনে a²/b² একটা ফর্ম আছে, এন্ড ইউ নো দ্য ভ্যালু a² ইকুয়াল টু কি, 2b। তো আরামসে বই দাও, হুম, আই পড়বো না আরামসে। a² কত, 2b, তো 2b/b², কাটাকাটি করো, 2/b ইকুয়ালস টু 2/3, তাহলে b ইকুয়ালস টু কি, 3। b3 আইছে, এই ভ্যালুটা আনতে ধরো, ধরে এটার ভিতরে বুয়াও, তাহলে a² আই পড়বো 2 ইন্টু 3 6, a ইকুয়াল টু √6। টাফনেস কিচ্ছু আছে, একটা স্টেপের পর আরেকটা স্টেপ অটোমেটিক হয়ে যাচ্ছে ফ্লোতে ফ্লোতে, টাফনেস কিচ্ছু আছে। প্রথমে স্মল এ বাড়িছে, স্মল বি বাড়িছে, ক্যাপিটাল বি বাড়িছে, ক্যাপিটাল এ বাড়িছে, ওখানে ওই ইলিপসের দুটোটা ইকুয়েশন তুমি জানো, ঠিক আছে? একটা হচ্ছে এইটা, আর একটা কত, x² / a² প্লাস y² / b² কত, 3 না ইকুয়ালস টু 1। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সলভ তো আমি করতেই পারো, না পারতাম না? ক্লাস 7 8 কনসেপ্ট শিখাইছি আমি, দুইটা ইকুয়েশন কেমনে সলভ করে এলিমিনেশন লাগাই দাও, যা খুশি করো। এই দুইটা সলভ করিয়া 4টা ভ্যালু আইব, কারণ এক্স এর কোয়াড্রেটিক আছে তো না, x² এর আইব, y² এর আইব, এন থেকে x এর দুইটা, y এর দুইটা,
টোটালি দেয়ার উইল বি 4 পয়েন্টস। এই 4টা পয়েন্ট পাবো, এটা বের করব। ইজি ইজি বাট লেংদি, স্টেপ গুলো খানিকটা লেংদি আছে। তো কোশ্চেন যখন আইবো না, তো কোশ্চেন মিক্স করে আইবো। আর এমন লেংদি কোশ্চেন আইবো কিন্তু মেইনসের মধ্যে, এমন না যে আইতো না। কারণ মানে এই কোশ্চেনের মধ্যে টাফনেস কি আছে, টাফনেস মানে বুঝুনি কিটা, মানে আরে এই স্টেপটা হঠাৎ করে যদি করতে আই পড়ছে, সামথিং আউট অফ দ্য বক্স ভাইব পালিসি আমি, এমন কিছু আছে। অ্যাকচুয়ালি কোনিকে এমন কোশ্চেন খুব কম আছে। তুমি ক্যালকুলাসে যাও, অ্যালজেব্রা যাও, এমন কোশ্চেন প্রচুর পাইবা, বুড়ি বুড়ি কোশ্চেন যে সাডেনলি আমি কি একটা করে লিখছি, মানে এমন করলে মিলে যাবো। বাট কনিক সেকশনে এমন খুব রেয়ার। কনিক সেকশনে ফর্মুলা, লেংদি, প্রসেস, বেস আনসার আই ফেলবো। ক্লিয়ার? তো দ্যাট ইজ দ্য প্রসেস, এ বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ইকুয়েশন। নাও উইল সলভ দেম। সলভ তো আমি করতাম না ডেফিনেটলি, দুটি ইকুয়েশন যদি আমার সলভ করতে লাগে তাহলে তো এটা তোমরা ধিক্কার জানানো হইব, ঠিক আছে? হয়ে যাবো গা। সমস্যা আছে কারো কোশ্চেনে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে প্রসিড করব। তুলো ফার্স্ট, ফার্স্ট তুলো ফার্স্ট। If the midpoint of a chord if the midpoint of chord, আচ্ছা যাকে ডায়াগ্রামটা একবার কই দিই আমি। এইদিকে আমি প্রথমে ইলিপসটা আঁকছি, ইলিপসের ভার্টেক্স গুলো এটা এটা, কইতে আনছি পয়েন্ট √12,0 মাইনাস √12,0, ফাইন। তোমার 0,√8 0,-√8, ফাইন। এবার পরেরটা x²/6, তাহলে √6,0 মাইনাস √6,0, y²/9 0,√3 0,-√3, এটা আরেকটা। কাট করছে এই 4টা পয়েন্টে এ বি সি ডি, এটা তোমার বাইর করতে লাগবে। ক্লিয়ার? and if the midpoint of a chord of the ellipse x² কত 9 plus y²/4 equals to 1 is √2, 4/3, and the length of chord is কত 2 into root alpha 2 into root alpha by 3, find the value of alpha. Clear? এইটাও JEE 2025 এরই কোশ্চেন, জানুয়ারি অ্যাটেম্পটের। কেমন? if the midpoint of a chord of a ellipse x²/9 plus y²/4 equals to 1 is √2, 4/3, তোমার আচ্ছা তোমার দেওয়া আছে লেংথ দেওয়া আছে নাকি 2 into root alpha by 3, find the value of alpha. So basically you have to find the length of the chord and then you have to compare and tell me the value of alpha. Clear? কর। আনসার আছে কিছু? আনসার ইজ 22। দেখো আমি একবার করি, তোমরা যে যতটুকু করছো মিলে নাও। দেখো প্রথমত আগের থিওরিটাই আবার ব্যাক করছে। ইলিপস দেওয়া আছে তোমার সামনে, ইলিপসের মিড পয়েন্টও দেওয়া আছে তোমার সামনে, সরি ইলিপসের যে কর্ডটা আছে ওই কর্ডেরও মিড পয়েন্ট তোমার দেওয়া আছে। তোমারে কইছে এটার কর্ডের ইকুয়েশন না, স্যার লেংথ কইছে, ইকুয়েশন কইছে না। বাট লেংথ তো তখনই আইবো না যখন আমার সামনে ইকুয়েশন থাকবো। কর্ডের কি ডাইরেক্ট লেংথের কোনো ফর্মুলা আছে? কেমনে করতে লাগবো? ইকুয়েশন বাই করতে লাগবো, ইকুয়েশন রে ইলিপসের মধ্যে স্যাটিসফাই করে দিতে লাগবো। পয়েন্ট আইবো, ক্লাস 10 এর ডিসটেন্স ফর্মুলা লাগাবো। আরেকবার কই রোড ম্যাপটা শোনো। ধরো তোমার সামনে ইলিপস আছে, ফাইন। এবার একটা কর্ড আছে, ঠিক আছে? এবারে কর্ডের মিড, এটা ইলিপস, এটা কর্ডের মিড পয়েন্টটা। তো মিড পয়েন্ট জানা থাকলে কর্ডের ইকুয়েশন বাড়িব। লেখাইছি আমি, তোমরা আগে লেখাইছি কোশ্চেন টি ইকুয়ালস টু s1। আচ্ছা বাড়িলো স্যার, বাড়িলো এরপরে এবার দেখো এই লাইনটা মানে কর্ডটা ইলিপসের দুইটা পয়েন্টে কাট করছে না? হ স্যার করছে তো। এই দুইটা পয়েন্ট বাইরিব কেমনে? ইলিপসের ইকুয়েশনটা আর কর্ডের ইকুয়েশনটা কি করো, সলভ করো, স্যাটিসফাই করে দাও। তাহলে তুমি দুইটা পয়েন্ট পাইবা। হ স্যার পামু। এবারে দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করো ক্লাস 10 এর।
শেষ, খতম কাজ। চলো আগে প্রথমত বয় দি কো টি ইকুয়ালস টু s1 নাকি টি কি দা x ইনটু √2 বাই s স্কয়ার প্লাস y ইনটু 4 এটা কি 4/3 বাই b স্কয়ার মাইনাস 1। তোমরা তো এখন শিখতেছো, তোমরা যদি একটু প্রো হয়ে যাও গা, মানে একদম এক্সপার্ট হয়ে যাও গা, তাহলে এই মাইনাস 1টা দুইখানে লেয়ার দরকার, ডাইরেক্টলি কেটে দিও। প্রথমে লেখন লাগতো না তোমরা, কিন্তু অক্ষণ কাটতে না, অক্ষণ কাটলে পরে দেখবো তুমি কেটে গেছো গা। ঠিক আছে না, মানে বলে দেবো আর কি। x1 স্কয়ার √2 স্কয়ার মানে কি 2/9 প্লাস y স্কয়ার কি 4 স্কয়ার 16/9 টু 4 মাইনাস 1। এবার এটা সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে যাও, মাইনাস 1 ক্যান্সেল, কত হয় 4 4 ক্যান্সেল, 4 দিয়ে কাটো 4, বাহ সেটা তো। তাহলে √2x/9 প্লাস y/3 ইকুয়ালস টু 9, 2 প্লাস 4 কত 8, 9 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে কোনটা কোনটা, আরে শুনি শেষ কিন্তু 2 প্লাস 4 6। ও তো আরো কাটবো, আচ্ছা কাটতাম না। √2x প্লাস 3y ইকুয়ালস টু 6, ঠিক আছে। হ্যাঁ, এবার এই যে লাইনটা আছে, এই লাইনটার থেকে y এর ভ্যালুটা বের করো in terms of x। তাহলে কি হইব 3y equal to minus of √2x plus 6 or y equal to কি minus √2/3 into x, 6/3 কি তার 2 আসেনি, এমন আসেনি সবের মনে হয়, মানে কি তা এক্স্যাক্টলি আইসে, মানে সবারই মনে হয় সেম টু সেম। ভেরি গুড, প্রাউড অফ ইউ। সবার যদি এমন আইই পড়ে, তাহলে ওই কাজটা করে নাও যেটা এখন করতে হইব। এক্স স্কোয়ার, দেখো ইলিপসের ইকুয়েশনের মধ্যে বম x²/9 প্লাস y²/4 না, এই y এর জায়গা, হ্যাঁ y এর জায়গাতে এই ভ্যালুটা বয় দাও, মাইনাস √2/3 into x plus 2 y²/4 equals to 1। ঠিক আছে নি, দেখো বুঝছো নি? এবার ক্যালকুলেশন করতে লাগবে। দেখো এটা x এর একটা কোয়াড্রেটিক না, x এর কোয়াড্রেটিক না। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ তোমরা ক্লাস 8 9 10 অনেক করছো, কোয়াড্রেটিক সলভ করছো না তুমি জীবনে? এটা সলভ করেছে আমার x1 x2 ভ্যালুটি কইবা, আমি করলাম মনে, বাট এই হাঁচি দিছি দিকে আমি করতাম না। করো সবাই মিলাও, যে যতটুকু করছো মিলালো এরপরে। হ্যাঁ, একটা পয়েন্ট কত হয়েছে, আরেকটা পয়েন্ট করো বের করে কম, আরে সবার কি পয়েন্ট গুলো আই পড়ছে? তো এবার তুমি লাগাও ডিস্টেন্স ফর্মুলা, লাগে তুমি বের করো লেংথ অফ দ্য কর্ড। ঠিক আছে, x²/9 কো a প্লাস b হোল স্কোয়ার 2/9 x² প্লাস 4 মাইনাস 2 ইন্টু 2 4 √2/3x এমন নেই বাই 4 ইকুয়ালস টু 1। আচ্ছা 36 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4x² প্লাস 9 দিব না তো, 9 9 ক্যান্সেল, তো 2x² প্লাস 9 4 36 মাইনাস 3 3 4 12 into √2 into x equals to 36। তো 4 প্লাস 2 6x² মাইনাস 12 √2x, এটা এটা কাটা। ওকে, তাহলে এন দিকে 6 জায়গাটা দাও, x² minus 2 into √2x equals to 0, x minus 2 √2 equals to 0, x equals to 0 or x equals to 2 √2 এমন আছে নাকি সবার? এটা x equal to 0 আছে আর এটা x equal to 2 √2 আছে, সবার আছে? ফ্যান্টাস্টিক, মার্ভেলাস।
হ্যাঁ, এবার তুমি x জিরো বয় দেবে ইকুয়েশনের মধ্যে। এক যদি আমি জিরো বয়, তাহলে এটা নাই, y স্কয়ার ইকুয়াল টু 4, y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। আচ্ছা, আর যদি আমি x ইকুয়াল টু রুট 2 বয়, আচ্ছা 2 রুট 2 বয়ের ক্যালকুলেশন করতে লাগবো আমার না? ওকে, সবার সেম। 8/9 প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 1, কত? 1/9, y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/3। ওকে, অন দেওয়া। এক যখন আমি জিরো বয়সি, তো y এর দুইটা ভ্যালু আছে। আচ্ছা, একজনে আমি 2 রুট 2 বয়সি, তখনও y এর দুইটা ভ্যালু আছে। আচ্ছা, তো এবার একটু জিনিস দেখে লই আমি। এক সেকেন্ড, এবার তুমি একটু ফিগারটা ড্র করে লিখছেন, এখানে আমি আঁকতেছি, দেখো x স্কয়ার বাই 9 প্লাস y স্কয়ার বাই 4 না? আচ্ছা, তো পয়েন্টগুলো তুমি জানো অলরেডি, 3,0 মাইনাস 3,0, দেন 0,2, 0,-2, ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা, এবার কি হচ্ছে, তোমার একটা কর্ড আছে, ওকে, যার মিড পয়েন্ট হচ্ছে √2,4/3। সো √2,4/3 যে পয়েন্টটা আছে, এটা সামহাও এদিকে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, হবে না? না বুঝছি না, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এবার এই কর্ডটা এই লিস্টারে যেই পয়েন্টগুলোতে কাট করছে, এই পয়েন্টগুলোর কথা আমি কই, শুনো। একটা পয়েন্ট আছে তোমার 0, কারণ 4টা পয়েন্ট হইতো না, আমার দুইটা অ্যাকসেপ্ট করুম, দুইটা আমি রিজেক্ট করুম। তো 0,2 একটা পয়েন্ট, 0,-2 একটা পয়েন্ট। সবার এমন আইসিনি? সবার সেম আছে সবার? 2√2, 2/3, 2/3 নিটা, হ্যাঁ 2/3, ভেরি গুড। আচ্ছা, আর এটা তোমার 2√2, -2/3। অন দেও, তোমার 0,2 কই আছে? 0,2 এদিকে আছে, আর 0,-2 কই আছে? এদিকে আছে, ঠিক হ্যাঁ? ওকে, 0,2 লিখে লাই, 0,-2। আচ্ছা, 2√2, 2/3 কই আছে? 2√2 মানে এদিকে হইব সামহাও। ওকে 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 ওকে, একটা কথা কই, 2√2, এদিকে 2/3 দিকে থাকবো। আচ্ছা, এখানে থাকবো সামহাও। হুম, আর 2√2, -2/3 এখানে আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট আর কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট, হ্যাঁ ঠিক আছে। অন দেও, যদি আমি কই, একটু ভালো করে ভাইবা দেও, হ্যাঁ, একটু কি কি হইতে পারে জিনিসটা একটু কই, শোনো। স্যার আমি কয়টা পয়েন্ট পাইছি টোটাল? আমি কয়টা পয়েন্ট পাইছি টোটাল? 4টা পয়েন্ট। এবার কি কি হইতে পারে, শোনো। ধরো যদি এটা আর এটা হয়, স্যার আমি আরেকবার দেখাই, যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হয়, তাহলে এমন এমন না কর্ডটা, তাহলে এই কর্ডের মিড পয়েন্ট এটা হইতে পারে, হওয়া পারে, কোনো সমস্যা কারোর? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর যদি বুঝলে ভালো করে, যদি না বুঝো, একবার বুঝানোর পরও যদি না বুঝো আমার কইও, ঠিক আছে, বুঝি না। যদি এই পয়েন্টটা হয়, তাহলে এমন হইব, এটার মিড পয়েন্ট এটা হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কি ভুলেও এমন হইব, এই বা এই বা এই এমন হওয়ার কি কোনো চান্স আছে? বা এই এটি তো যেত না, তাহলে হয় এইদিকে নাহলে এইদিকে, না মাথা ঢুকছে না? স্যার হইতো না কি লিখে? হইতো না এই কারণে, এটা যদি কর্ড হয়, টেকনিক্যালি এটাও কর্ড। কর্ড মানে কি? কার্ভের যে কোনো দুটা পয়েন্ট আমি যখন জয়েন করুম, ওই যে লাইনটা, তার নাম কি? কর্ড। তো টেকনিক্যালি তো এটাও কর্ড, কিন্তু এই ক্ষেত্রে সিচুয়েশন ম্যাচ করতেছে না, কারণ এই কর্ডে মিড পয়েন্ট এটা হওয়ার কোনো চান্স নাই। এটা হচ্ছে কি তোমার ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে একটা পয়েন্ট, ইনসাইড দ্য পয়েন্ট। তো এটা মিড পয়েন্ট নিশ্চয়ই এটা হইতো না, গ্যারান্টি, কারণ এটা ওয়াই এক্সিসে আছে লাইনটা। তাহলে এটা বাদ, এটাও বাদ, এটা বাদ, শুধুমাত্র এটা হইতে পারে, এটা হইতে পারে নাকি? না বুঝিনি আমার তো, ঢুকছে না। এবার তুমি ওই অ্যাকর্ডিংলি লাগাও
কি লাগাবে? ডিস্টেন্স ফর্মুলা লাগাই দাও, তোমার আনসার কত হয়? মাথায় ঢুকছে না ঢুকছে না? বুঝি না, একবার ওয়াই জেনেছি প্লাস মাইনাস কি লিখা? ও ওয়াই স্কোয়ার আছে না? ওয়াই স্কোয়ার 4/9 না? এখানের মধ্যে বইটা, হ্যাঁ এখানে করতে পারো, সমস্যা নেই। এখানে বই তুমি স্যাটিসফাই করে যাও, কোনো প্রবলেম নেই। ওই তো, মানে দেখো তুমি যদি মাইনাসটা রিজেক্ট করো, তুমি এখান থেকে করতে পারো, এখান থেকে করতে পারো, কোনো প্রবলেম নেই তোমার। এখান থেকে করলে মেন তো ইলিপসের ইকুয়েশন আছে, কোঅর্ড ইকুয়েশন আছে। এবার তুমি যেখান থেকে খুশি এখান থেকে এটারে রিজেক্ট করো, তোমার আনসার সেমই আসবে। ঠিক আছে না, কোনো প্রবলেম নেই এটাতে। তোমার কমফোর্ট জন্য তুমি যেমন খুশি এমনি করো। তোমার আনসারটা কো, লেন্থটা কো কত হয়? ডিস্টেন্স ফর্মুলা, হ্যাঁ কত হয়েছে? 34 না, বোধ 22 উইল বি দ্য আনসার। এবার চেক করো। 2√2 - 0 হোল স্কয়ার মানে 8 প্লাস এটা হোল স্কয়ার করলে কি হইব? -2/3 -2। আচ্ছা, তাহলে কত হয়? 8 প্লাস মাইনাস সব পুরো লিখে স্কয়ারের লিখে, হ্যাঁ তো 3 স্কয়ার 9, 3 2 6 প্লাস 2 কত? 8, তো 64। তো তো কত হয় দেখো? 8 9 72, 72 প্লাস 64 কত? 136 নেই? কত? উল্টো হয়েছে? সেটা করছে বুঝি না। পয়েন্টটা কত তোমার? 0,2 আর 2√3, 2 ইন্টু √2 -2/3 না? তো 2√2 -0 হোল স্কয়ার মানে 2 স্কয়ার 4 2 আর 8 প্লাস -2/3 -2 করো, যে কথা 2 মাইনাস এম এসে প্লাস 2/3 করে এক কত হয়? এটা প্লাস হইব? হ্যাঁ এটা প্লাস করো না, মানে এটা প্লাস করলে এখানে তো মাইনাস স্কয়ার আছে না নি, তো মাইনাস স্কয়ার করলে যাইবো অটোমেটিক্যালি। কোনটা নিলে আসে না? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা আনসার কত হয়? এটা আনসার কত হয়? √136 না? আচ্ছা এটা একটু ইয়ে করো, ফ্যাক্টরাইজ করো এটারে। 2 ইন্টু √68। আচ্ছা ওকে, এই 2 ইন্টু √68 এটা ফ্যাক্টরাইজ করলে এমন ধরে আইব। হুম 2 ইন্টু 2 দিয়ে কাটো 34, 2 দিয়ে কাটো 17। ও ঠিক আছে, 2 ইন্টু √34, হ্যাঁ। এমন 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 আছে সবাই, 68 না, এই 30 30 34। এবার হ্যাঁ হুম ওকে ওকে ওকে, এবার তুমি দাও একটু দাও। যদি আমি কম্পেয়ার করি তাহলে 2 ইন্টু √α/3 ইকুয়ালস টু 2 ইন্টু √34/3, 3 3 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, আলফা ইকুয়াল টু 34। সবাই আইসে এমন? আইসে না? কেউ আইসে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ফাইন, নো প্রবলেম নো প্রবলেম, দেও দেও দেও। এবার এটা বাইর করো, আরে বাবা দাঁড়া, এইটা বাইর কর, এটা বাইর কর, যেটা কইছি আগে এটা বাইর কর, এরপরে কইতেছি আমি। এই দুইটার মধ্যে বাইর করো ডিস্টেন্স। আইসে সবার আইসে? অন দেও। এই যে ইলিপসটার কথা কওয়া হইছে, এইটা একটা কর্ড, এই কর্ডের মিড পয়েন্ট এটা, হ স্যার বুঝছি। এটা একটা কর্ড, বুঝলে ভালো করে। এটা একটা কর্ড, এটার মিড পয়েন্ট এটা, এটাও বুঝছি। এই কর্ডের লেন্থ কত হইছে?
মানে এই কর্ডের লেন্থ আছে 2 × √34/3 আর এই কর্ডের লেন্থ কত হয়েছে একটু কইলো 2 × √22/3 দুটোই কারেক্ট, কোনটার মধ্যে মিস্টেক নাই। আই রিপিট মাই ওয়ার্ডস, এই যে কর্ডটা আছে এই কর্ডটাও আছে এই কর্ডটাও আছে, 34 হইব 22 হইব। এবার তোমার অপশনে দুইটা নাই, যে কোনো দুটোটা নাই, যেটা থাকবে এটা আনসার। মাথা ঢুকছে জিনিসটা? বুঝছো না একটু একটু করে? ঠিক আছে। হুম। না না না, দুটো নেগেটিভ না তো, একটা পজিটিভ একটা নেগেটিভ, হয় এটা নাহলে এটা। হ্যাঁ, এটা দেখলো 22 আইছে আর এটা দেখলো 34 আইছে। এবার তোমার অপশন এমন, হয় 34 থাকবো নাহলে 22 থাকবো। আর যদি দুটোটা থাকে 34 22, তাহলে এটা মেন সাহেব না অ্যাডভান্স সাহেব? মাথা ঢুকছে? কারণ দুটোটা কারেক্ট। বুঝা গেছে অ্যাপ্রোচ? কনসেপ্টটা ক্লিয়ার রাখো, আনসার যা খুশি হয়ে যাবে। সেম কোশ্চেন মেন্স হয়ে যাবে অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো নিতে হবে। এটার লেন্থ দুইটা লেন্থই দিতে পারে, কর্ড এভাবেও দিতে পারে, কর্ড এইভাবেও যেতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? দেওয়া বোঝা গেছে না? কারো যদি কোনো ডাউট থাকে কোয়েল। 34 যারা আছে তারাও কারেক্ট, যারা 22 আছে তারাও কারেক্ট। ঠিক আছে, আনসারে যে কোনো একটা থাকবো, যদি যেই মেন্স চায় 34 বা 22। আর যদি দুইটা থাকে তাহলে কোশ্চেন যেই অ্যাডভান্স চাইবো পার্সেল কারেক্ট আনসার আর কি, মাল্টিপল কারেক্ট আনসার। ক্লিয়ার? বাট কনসেপচুয়ালি থিঙ্ক করো দুটোই কারেক্ট আছে। ঠিক আছে, মানে আনসার মিলানোর চক্করে নিজের লজিক্যাল এবিলিটিরে ডেস্ট্রয় করে না আর কি। তুমি যদি ঠিক দাও, তুমি কনফিডেন্ট দাও, বাকি যা খুশি তা হইতে পারে। ঠিক আছে না? ক্লিয়ার? দেওয়া বুঝছুনি? সবাই চুপ থাকলে তাহলে আমি কন্টিনিউ করুন, ঠিক আছে? দেখো, তো একটা হাইপারবোলা আছে না, ডিস্টেন্স বিটুইন টু ফোকাই কত? না না, কোশ্চেনটা বুঝেছি, কত আসলো? দেওয়া নাই না, মানে পয়েন্টই দেওয়া আছে। আচ্ছা, তাহলে পয়েন্টই দেওয়া থাকলে পয়েন্টই কইলাম 1,14 and 1,-12। ঠিক আছে, তো একটা হাইপারবোলা আছে যার দুইটা ফোকাস বা ফোকাইয়ের কোঅর্ডিনেটস গুলো দেওয়া আছে তোমার। ফাইন, ফ্যান্টাস্টিক। আর কি দেওয়া আছে? এটা পাস করতেছে কোন পয়েন্ট দিয়া স্যার? ফাইন, বুঝি আমরা, কোনো ডাউট নাই। তো বাড়ি করতে কি দেখা করছে? লেটাস, তো এটাও তোমার 25 এর কোশ্চেন, কেমন? জানুয়ারি অ্যাটেম্পটের। অন দেওয়া দুইটা ফোকাই গুলো একটু ভালো করে অবজার্ভ করেছেন। 1,14, 1,-12, কিছু বুঝছো? এই দুইটা কোঅর্ডিনেটের মধ্যে কিছু আছে সিমিলারিটি, কি আছে? ভেরি গুড, দুটোটা এক্স ভ্যালু সেম, দুটোটা এক্স কোঅর্ডিনেট সেম, মানে দুটোটা এক্স ইকুয়াল টু 1 এই লাইনের মধ্যে লাই করতেছে। আচ্ছা, তার মানে এমন এই পয়েন্টটা ধরো 1,14 এর দিকে। আচ্ছা, হাইপারবোলা কথা কইছি তো না? কি কোশ্চেনে কোয়াছে না হাইপারবোলা? হ্যাঁ, আরেকটা হচ্ছে 1,-12। দুইটা পয়েন্ট আমি লোকেট করে দিলাম, কোন লাইনে দিলাম? x ইকুয়াল টু 1 লাইনে দিলাম। ফাইন, ফ্যান্টাস্টিক, বুঝছি আমরা স্যার, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখানে যদি ফোকাস গুলা থাকে তাহলে হের যে ইকুয়েশনটা হবে, যে ফর্ম দেবে, এটা এমন হইব না? এমন টাইপের হইব না? না বুঝি না আমরা, বুঝিনি। এমন কি হইব? এমন থাকলে তো ফোকাস এন এর থাকলো রে, এনও আছে মানে শেপটা এমন। মাথা ঢুকছে না ঢুকছে না? কারোর প্রবলেম আছে? চল, তাইলে এবার আমরা একটা কথা বলবো। 1,14, একটা কাজ আই কিলেম লাইনটা, হ্যাঁ, 1,14, 1,-12।
1, -12। তো এটা আবার এই পয়েন্ট দিয়ে পাস করে 1,6 নাকি? এবার একটা মজার কথা শুনো, এটা ফোকাস 1,14, এই 1,6, 1,14, 1, -12 তিনটা পয়েন্ট লাইনে আছে না? না বুঝি না। এবার সিম্পল জিনিস দেখো, সে ধরো তারা কিন্তু কোশ্চেনে কইছে না, তারা কোশ্চেনে কইছে না, বাট তারা ল্যাঙ্গুয়েজ থেকে আমার নলেজ মিক্স করে আমি এটা বাড়ি করে লিখছি। মনে করো এটা হাইপারবোলা আছে, এটা হাইপারবোলা ফোকাস, হ্যাঁ 2,0, ঠিক আছে? তোমার কোশ্চেনে কোয়া দিল যে একটা হাইপারবোলা আছে যার একটা ফোকাস কত 2,0, আর আমি তোমার কইলাম কোশ্চেনের মধ্যে এই হাইপারবোলাটা 1,0 পয়েন্ট দেয়া পাস করতেছে, ক্লিয়ার? তাহলে এটা ভার্টেক্স কত? 1,0 এতক্ষণ লাগে গেলি ভাই, দেখ আইকা সব 2,0 দিয়ে যদি ফোকাস হয় এই পয়েন্টে ভাই একটি তো পয়েন্টে পাস করবো না, ধরি এমন একটু পরে গিয়ে আবার যাইবো এমন ধরে হইব না। তো যে কোনো একটা পয়েন্টই কাট করবো, এই পয়েন্টের নাম কি ভার্টেক্স। তার মানে তারাও কিন্তু কোশ্চেনে ডাইরেক্টলি কইছে না, বাট আমরা বুঝা লাইছি যে এই পয়েন্টে কি দিব ভার্টেক্স। তো ভার্টেক্স কত? ফ্যান্টাস্টিক। ওখানে একটা কথা কও, এই দুইটা যে ফোকাস আছে, এই দুইটা যে ফোকাস আছে হেরার মধ্যে ডিস্টেন্স কত? হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ডিস্টেন্স বিটুইন টু ফোকাই? আর ওটা শেপটা কেমন, এমন তেমন থাকলে কেমন হয়? টু বি, মনে আছে নিশ্চয়? এমন থাকলে টু এই, এমন থাকলে হইব কি দা? হ্যাঁ, তো টু বি ই। স্যার এখানে 14 আছে ডিস্টেন্স, এখানে স্যার এটা তো -12। লেংথের কথা কইতেছি আমি, ডিস্টেন্সের কথা কই, মাইনাস কেমনে? এটা 14, এটা 12, টোটাল কত? তো টু বি কত? 26, আর বি কত? 13। আশা করি এর দ্বারা সবাই আনছে, এর দ্বারা সবাই আনছে, কোনো সমস্যা নেই আমার। এবার বির ভ্যালুটা অথবা ইর ভ্যালুটা যে কোনো একটা না জানলে আমি আটকাইতে পারতাম না জীবনে। কেমন আটকাম? দুটোই আননোন, ক্লিয়ার? আমার কাছে না একটা রাস্তা আছে বির ভ্যালু বাইর করানোর, ঠিক আছে? আচ্ছা, তো দেখো বহুত বছর আগে যেদিন আমি তোমরা এলিপস পড়াই, হাইপারবোলা পড়াই, ঠিক আছে, তখন তোমরা একদম বেসিক একদম স্টার্টিং এ আমি একটা কথা বুঝলাম, ঠিক আছে? মনে করো দুইটা ফোকাস আছে, দুইটা মানে ফোকাই আর কি, তো ফোকাইয়ের যে মিড পয়েন্টের নাম কিটা? ফোকাই মিড পয়েন্টের নাম ভার্টেক্স, চারটাতে মাত্রা দিতে পারবে। ফোকাইয়ের মিড পয়েন্টের নাম বলে ভার্টেক্স, সেন্টার। ভার্টেক্সের মিড পয়েন্টের নাম কিটা? সেন্টার। মনে আছে নিশ্চয়ই? ইলিপস হোক হাইপারবোলা হোক এই জিনিসটা স্যাটিসফাই হইব। তো এই দুইটার পয়েন্ট আমি জানি, তাহলে এই দুইটার মিড পয়েন্ট বাড়ি করে আমার লেগে কোনো টাফ কাজ না। তাহলে 1,14, আচ্ছা মিড পয়েন্ট 1 তো হইব বুঝা লাইছি। 14, স্যার অক্ষর মাইনাস করলে তেমনি অক্ষর লো, কারণ অক্ষর তো পয়েন্টের কোঅর্ডিনেট না, অক্ষর লেংথ তৈরি করে যাচ্ছে কোঅর্ডিনেট। 14 -12 কত? কত কত? 2/2 কি 1? তো 1,1 ইজ দ্য সেন্টার, না মাথায় ঢুকছে না? এবার সেন্টার থেকে ভার্টেক্স এর ডিসটেন্সটা কিটা? এবার বুঝছো বি ইকুয়াল টু 5 কেমন আইছে? হুম, তুই কথা কইস না, তুই কথা কইলে আমি বলবো। বি ইকুয়াল টু 5, সেন্টার থেকে ভার্টেক্স এর মধ্যে ডিসটেন্সটা তার মানে কি বি, তো বি ইকুয়াল টু কত? 5 এলো, তো বি ভ্যালু 5 বয় দাও, তো 5 ইকুয়াল টু 13 और ইকুয়াল টু কি 13/, হ্যাঁ হ্যাঁ, দেখো স্টেপ বাই স্টেপ বুঝো, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, তো এই দুইটা ফোকাস বা দুইটা ফোকাসের যে মিড পয়েন্টটা এটা সেন্টার হইব। তো এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আমি বার করছি, 1, মিড পয়েন্ট ফর্মুলা আর কি 14 -12/2,
মিড পয়েন্ট ফর্মুলা। তো 2/1, ঠিক আছে। তো এটা 1,1 এ পড়ছে, কি আছে 1,1 টা সেন্টার। এবার সেন্টার থেকে ভার্টেক্স এর ডিসটেন্সটা কি দেয় বি, তো এই ডিসটেন্সটা কি দেয় বি, তো বি ইকুয়াল টু কি, এটা 1,6, 6, এটা 1, 6 - 1 5। 1,14 থেকে এটা ডিসটেন্স মানে ভার্টেক্স এর, হ্যাঁ তাই তো, এমনি করতে হবে, কোনো চাপ নেই, সেম সেম আছে, সেমই আইব, কোনো প্রবলেম নাই। তাহলে ভুলেছে আর কি, ক্লিয়ার করছিলাম, ক্লিয়ার করছিলাম। 6 এর থেকে 14 যে ডিসটেন্সটা আইব মানে 8, হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি 6 এর থেকে 14 এর ডিসটেন্সটা মানে এটার কথা কইতেছো তুমি, তো এটা করো না, এটা করছি তখন হ্যাঁ কইছে, হ্যাঁ। আচ্ছা আগে কো 6 থেকে 14 ডিসটেন্স কত, না না মানে 14 - 6 কত, 8। তো এই ডিসটেন্সটা কিটা, এই শব্দটা হইছে কি, এটা কিটা ফোকাস না, তাহলে ফোকাস মানে এটা শব্দটা বি, এটা বি, এটা কিটা ভার্টেক্স না, তো ভার্টেক্স মানে কিটা বি, তো বি মাইনাস বি ইকুয়াল টু 8, এটা লিখতে পারো, এমনি হইব। এমনি কি তোমার আনসার অন্যরকম আছে, না না সেমই আইব। দেখো বি কত 13 বয় দাও, 13 মাইনাস বি ইকুয়ালস টু 8, 13 মাইনাস 8, 5 ইকুয়ালস টু বি, সেমই আইব। কনসেপ্ট সেম থাকলে তুমি যেভাবে খুশি সেভাবে করো, সেমই আইব, বুঝছো না তুমি? ওকে, তো তুমি মিড পয়েন্ট দিয়া করো ফোকের, বা তুমি এমনি ঘুরিয়া করো, দুভাবে তোমার আনসার সেম আইতে বাধ্য। ক্লিয়ার? চল ওকে, বুঝলে বার্টেক্স অন্য কিছু হইতো, তো অন্য কিছু লিখে অন্য কোশ্চেন, অন্য কোনো কোশ্চেন থাকতো, অন্য কোনো কোশ্চেন লিখে অন্য ইনফরমেশন থাকতো, অন্য ইনফরমেশন লিখে আমি অন্যভাবে ভাবলাম ওরে, মানে একটা জিনিস লড়লে তো পুরো অঙ্ক পাল্টে যাবো না, সেট করে দিয়েছে না, পুরো একটা মাহল সেট করে দিয়েছে, একটা লড়াইবা বাকিটা চেঞ্জ করতে লাগবো। তোমার যদি ভার্টেক্স না দেয় তাহলে তোমার ডিরেক্টরিক্স দিয়ে দিব, তো তুমি বি বাই ই বের করবা, তো বি বাই বি এমনি করে করবা, মানে কিচ্ছু না দিতে দিত না। হুম, হ্যাঁ তোমার বি বাই ই বের করবা তুমি, তো বি মাইনাস বি বাই ই করবা, বেসিক্যালি দেয়ার উইল বি রিলেশন বিটুইন বি এন্ড ই, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু, দ্যাটস ইট। ক্লিয়ার? কি বের করছি আমি অক্ষণে, কি বের করছি, বি ভ্যালু বের করছি, ই জানো, বি জানো, ক্যান ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ইজি, করছো করছো, মিলছে আনসার, কত হয়েছে 2, হ্যাঁ কত, কি আছে লেটেস্ট সেপ্টেম্বর এর ভ্যালু কত হয়েছে, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ, বি তো পাইছি 5, ই দেন 13/5, এর ভ্যালু 12 পাইছে তোমার, তোমার 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 12, তো তোমার লেটেস্ট কত হয়েছে, আরে এর ভ্যালু কত হয়েছে তোমার, তোমার লেটেস্ট একটা, তোর এর ভ্যালু ঠিক আছে, তোর বি ভ্যালু ঠিক আছে, তো লেটেস্ট একটা ভুলে কেমনে, ও বুঝি বুঝি কেন বলেছি, বুঝি বুঝি, তুমি 2 বিশ করবে করছো, কেন করছো, এটা এমন না, তেমনি 2s করবে বি না, রেডিয়েটস কোথাকার, আরে এক জিনিস যে কতবার কোন লাগে, আমি বারে বারে কইছি তোমরা পড়ানোর সময় কইছি যে এটি ভিতরে ভুল হইব, তোমরা আমারে ঠিক প্রমাণ করলে তোমরা নিজের ইচ্ছা করে ভুল করতে আসছো, এটি বুঝছি আমি, না তোমরা তো ভালো স্টুডেন্ট, তোমরা তো ভুলানোর কথা না, তোমরা তো ইন্টেলিজেন্ট, তো বাড়ি করো, এর ফর্মুলা, এর ফর্মুলা ই কোস টু কিটা 1 প্লাস, হ্যাঁ এ স্কয়ার বাই বি স্কয়ার, শেপটা এমন কিছু স্যার ফর্মুলা চেঞ্জ হইব, মনে রাখবা। এ স্কয়ার কত, ও জানি না, সে বি স্কয়ার কত 25, 13 স্কয়ার কত 169/25, ঠিক আছে।
তো কত হবে 144। এমন নেই। এবার তোমার লাগবে ল্যাটাস রেক্টামের লেংথ। লেংথ অফ ল্যাটাস রেক্টাম কত হয়? 2a² বাই, কারণ স্যার শেপ চেঞ্জ হয়েছে কনজুগেট, হ্যাঁ। তো 2 ইন্টু 144 বাই বি কত? 5। তো 288/5, দ্যাট ইজ দ্য আনসার। বুঝা গেছে? কোনো ডাউট কারোর? ফার্স্ট তুল। দেখো লেট ই একটা ইলিপস x² বাই a² प्लस y² बाई b² इक्वल्स टू 1, where a more than b, ठीक है। and h b a hyperbola x² बाई a² minus y² बाई b² equals to 1. Let the distance between the foci of E and the foci of H 2√3 আছে। আমি তোমারে কই এই ইলিপসের লিগা ডিস্টেন্স বিটুইন টু ফোকাই ইকুয়ালস টু কত? 2√3, ঠিক আছে। আর এই হাইপারবোলার লিগাও ডিস্টেন্স বিটুইন টু ফোকাই কত? 2√3। ইলিপসেরও দুইটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স 2√3, হাইপারবোলারও দুইটা ফোকাসের মধ্যে ডিস্টেন্স 2√3। ফাইন, ফ্যান্টাস্টিক। ওকে, কি লাগছে? a minus capital A equals to 2. There was information. The ratio of their eccentricities of E and H is 1/3. আচ্ছা, ধরো এটার ইসেন্ট্রিসিটি হচ্ছে E1 আর এটার ইসেন্ট্রিসিটি কত? E2। তাহলে E1/E2 কত? 1/3। Then sum of their latus rectums equals to এটার latus rectum ellipse latus rectum plus hyperbola latus rectum এর length এর sum কত? That is the question. এটাও 25 এর কোশ্চেন, সব 25 এর কোশ্চেন। দেখো এটা, হ্যাঁ আসছে, হ্যাঁ কোশ্চেনে তো এমন কিছু কোয়া নাই। এক সেকেন্ড দাঁড়াও, দেখো কোশ্চেনে কিছু মেনশন নাই, মানে বাই ডিফল্ট ক্যাপিটালে মোর দেন ক্যাপিটাল বি কোয়াস তোমরা রে। যদি কোশ্চেনে কিছু মেনশন না করা থাকে বাই ডিফল্ট ধরে লাও, কনভেনশন ধরে লাও ক্যাপিটালে মোর দেন ক্যাপিটাল বি। x² বাই a² প্লাস y² b² ইকুয়ালস টু 1, এটার দুইটা ফোকাইয়ের মধ্যে ডিসটেন্স 2√3, স্মল a গ্রেটার দেন স্মল বি। এটার দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স 2√3। এটার ইলিপসের ইকুয়েশন, এটার ইসেন্ট্রিসিটি E1, এটার ইসেন্ট্রিসিটি E2, দুইটা ইসেন্ট্রিসিটি রেশিও E1/2 কত? 1/3। ফাইন। স্মল এ মাইনাস ক্যাপিটাল এ কত? 2। ফ্যান্টাস্টিক, বুঝছি আমরা। ইডা ল্যাটাস রেক্টামের লেংথ আর ইডা ল্যাটাস রেক্টামের লেংথের সাম করলে কত হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেওয়া বুঝছি। দেখি একবার মিলে সবাই। তো একটা একটা করে ইনফরমেশন আমি ইউজ করুম, ঠিক আছে। প্রথমত এই যে ইলিপসটা আছে এটার কইছে দুইটা ফোকাস বা ফোকাসের মধ্যে ডিসটেন্স 2√3। ফাইন, তো আমি এটা বাইর করুম। এটা মানে কি দেখো 2a নে কত? 2√3। তাহলে 2 2 ক্যান্সেল, এখান থেকে এই কত হইব? √3। একটা কাজ করি, এটারে E1 লিখি, কারণ ইলিপসেরটা আমি E1 ধরছি, তো হাইপারবোলারটা আমি E2 ধরুম। রাইট, এবার কো এই যে তাইন বাবু, হাইপারবোলার দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স কি হইব? 2 ক্যাপিটাল E2। স্যার তুমি 2b লেখছো না কেন? কেন লিখতাম? আমার কি কইছে এর ভিতরে a লেস দেন b কইছে আমারে? এমনি হইছে, ওই শুভজিৎ পাল লেখছে এমনি দেখছি, 2b লেখা বড় একটা খাতার ভিতরে। কেন লিখতাম এমনি? 2√3।
2 ক্যান্সেল, এই টু কত √3। এতটুকু ইনফরমেশন ক্লিয়ার সবাই? এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। এখন এই দুটোটা ইকুয়াল না, এটাও √3, এটাও √3। সো ক্যান আই রাইট লাইক দিস? তোমার কথা হয়েছে? আচ্ছা, ভেরি গুড। ওকে, AE1 equals to ক্যাপিটাল A into E2, যেহেতু বুঝছুনি এটাই সে, ভেরি গুড। আইসে সমস্যা কারোর? এন থেকে E1/E2 কিতে আইব? A/A। হ্যাঁ, 1/3, ভেরি গুড। আমি এখন ইউজ করুম এটা। তো E1/E2 অলরেডি নো না ভ্যালু, কোশ্চেন দেওয়া আছে না কত, তো 1/3 ইউজ করলাম। এইবার দেখো তোমার কাছে একটা ইনফরমেশন আই পড়ছে, কি তাই স্মল a ইকুয়াল টু 3 ইন্টু ক্যাপিটাল এ, আইসি নি? এবার তার একটা ইনফরমেশন দিয়েছি তোমার, কি সুন্দর, a মাইনাস a নাকি 2, স্মল এ মানে কি, তার 3a মাইনাস ক্যাপিটাল ইকুয়াল টু 2, তাহলে 2a ইকুয়ালস টু 2, তাহলে a ইকুয়ালস টু কি, তা 1। ভেরি বিউটিফুল। এ 1 এর বয় দাও, তাহলে স্মল এ কি তাই 3, ক্যাপিটাল এ পাইছি, স্মল এ পাইছি, রাইট? এবার স্মল এর ভ্যালুটা এর ভিতরে বয় দাও, এদিকে কত, স্মল এ কত 3 নি, তাহলে 3 বো ওইদিকে, তাহলে 3 ইন্টু E1 ইকুয়ালস টু √3, তাহলে E1 কি দেব, 1/√3। না বুঝি না, ক্যাপিটালে বো ওইদিকে, তাহলে E2 কি দেব, √3। অক্ষণ অক্ষণ কিটা করবা, E1 জানো, সো লাগাও, ফর্মুলা লাগাও, হয়ে যাবো না? E1 দিয়ে সেরা ই জানি, এ জানি, লাগবো কিটা, বি লাগবো, ইজি। তো চলো বাড়ি করি, স্টেপ গুলো খুব ইজি, খুব সিম্পল। দেখো ই কিটা, ইলিপসের, তো ইলিপসে কিটা হয় 1 মাইনাস b² / a², 8, এটাই সে। দেখো ই কত, 1 মাইনাস b² / a² ফর ইলিপস 1 মাইনাস b², তো আমি জানি না, a² কত, a², এ কত 3 নি, তাহলে 9 ইকুয়ালস টু 1/3, और कितना आइबो 1 माइनस 2/3 इक्वल टू b²/9, তাহলে b² কি 6 নি, ভেরি গুড। এবার হাইপারবোলা E2 কত, 1 প্লাস b²/a², তো ক্যাপিটাল B² বাই স্মল এ, আর সরি ক্যাপিটাল A² কত 1, কত 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 3, তাহলে b² ইকুয়ালস টু কি 2। এবার ফাইনালি বয় দাও, কি তাহলে 2 ইন্টু b²/a মানে 6/a কত 3, প্লাস 2 ইন্টু ক্যাপিটাল B² কত 2, ভাই এ কত a1, তো দেখো 2 টু the 4 plus 4, আনসার ইজ 8। দিয়ে বুঝিনি আমরা, কোন প্রবলেম আছে কারোর? স্টেপ গুলো খুব সিম্পল। প্রথমে লাগালাম দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স 2a, এখান থেকে a বের করছি, সেম a বের করলাম, দুটোটা ইকুয়াল করলাম, ঠিক আছে? এখান থেকে E1/2 বের করলাম, যেটা আমি অলরেডি জানতাম কোশ্চেনে, বয় দিলাম, a এর মধ্যে রিলেশন পাইছি, আরেকটা দিয়েছে, ইউজ করলাম, বের করলাম ভ্যালু, এর হেল্প নিয়ে b বের করলাম, শেষ, আনসার শেষ। কোনো টাফনেস কিছু আছে? আরামসে পারলি, দেখো